আসলে সরকার আমার অনেক ক্ষেত্রে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমার অনেক ক্ষেত্রে মনে হয় যে সরকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আসলে খুব বেশি নিরপেক্ষ অবস্থানে থাকতে পারছে কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন মানে উদ্রেক করছে। কারণ আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা কোনো রাজনৈতিক চাপ বা আশেপাশের মানে সবার কথা ভাবতে গিয়ে নাকি একটা নার্ভাস একটা সিস্টেমের মধ্যে দিয়ে সরকার যাচ্ছে, আমার মাঝে মাঝে মনে হচ্ছে। অথচ নার্ভাসের প্রসঙ্গ কেন হলো? সে তো জনগণের সরকার, এক্স্যাক্টলি জনগণের জন্য কাজ করবে। এক্স্যাক্টলি, মানে এইটাই হচ্ছে আমার পয়েন্টটা। সেটা হচ্ছে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার যার কিনা জনগণের ম্যান্ডেট, এর থেকে বড় ক্ষমতা তো একটা সরকারের আসলে পাওয়ার কিছু নাই। এবং আমরা নির্বাচন কেন চাই? নির্বাচনও কিন্তু আমরা চাই, যেমন আমি বা আমার সহ আলোচক, আমরা কিন্তু আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। আমাদের যখন থেকে আমরা ভোটাধিকার প্রাপ্ত হয়েছি, আমরা কিন্তু একটা সুন্দর ভোট, ভালো ভোট আমাদের কোনো রাজনৈতিক দলই উপহার দিতে পারে নাই। সেই জায়গা থেকে যখন একটা অভ্যুত্থানের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই প্রায় এত মানুষের 2 সহস্রাধিক মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকারটা আসলে জনগণের ম্যান্ডেটে গঠিত হলো, সেই সরকারের তো আরও অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা ছিল। এবং জন আকাঙ্ক্ষার, ঠিক আছে, আসলে এই ধরনের একটা সরকারের প্রতি জন আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। সেই আকাঙ্ক্ষার সাথে তাল মেলাতে না পারলেও কিন্তু এই সরকারের কিন্তু একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করার কথা ছিল। অথচ আমরা কিন্তু এই সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক টেনশন, অনেক নার্ভাসনেস। যেমন আমি যদি বলি এই নির্বাচন কমিশন গঠন, এই ব্যাপারটাতেই সেটা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন একটা হলো, সেইটার যেই একটা ডেডলাইন ছিল রিপোর্ট প্রদানের, সেটার ডিসেম্বরে, সেটার একটা স্বাভাবিকভাবেই একটা অভ্যুত্থানের পরে সবাই চেয়েছিল একটা রাষ্ট্রের সংস্কার, একটা রাষ্ট্রের মেরামত। কিন্তু সেটার আগেই, সেই সংস্কারের প্রশ্নের আগেই একটা নির্বাচন কমিশন গঠন হয়ে গেল। এবং আপনি যদি সিমিলারলি আপনি যদি দেখেন যে দুর্নীতি দমন কমিশন সংস্কার, যে একটা কমিশন গঠিত হয়েছিল, সেটারও আসলে আমরা ওই রিপোর্ট প্রদানের আগেই আমরা দেখলাম যে এটার একটা না। এই প্রসঙ্গে আমরা আরেকটি তথ্য জানি যে সরকার বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেই নির্বাচনের আয়োজনে গেলে তো নির্বাচন কমিশন তো লাগবেই। তার মানে এই জায়গাতে কোনটা আগে প্রয়োজন, কোনটা পরে করতে হবে, এই সিদ্ধান্তগুলো গুছিয়ে উঠতেও কি সরকার হিমশিম খাচ্ছে? এইটা তো আসলে হিমশিম খাওয়ার চেয়ে আসলে আমার মনে হয় যে কিছু কিছু ডিসিশনে সরকারের একটু নিরপেক্ষতার জায়গা বজায় রেখে এবং একটু রিজিড বা স্ট্রং একটা পজিশন থাকা উচিত। সেই পজিশনটা কিন্তু আমরা দেখছি না। আমরা কেমন জানি একটা নড়বড়ে পজিশন দেখছি। সেটা আসলে কোনো রাজনৈতিক চাপ বা আশেপাশের বিভিন্ন দলের চাপ কিনা সেটা জানি না। তবে এই সরকারের মনে রাখা দরকার, তারা আসলে জনগণের ম্যান্ডেটের সরকার। তার ক্ষমতার থেকে বেশি আসলে কিন্তু ক্ষমতাধর কেউ নাই এখন। তো রাষ্ট্র সংস্কারের জন্য তার যতখানি করার দরকার, এবং সাধারণ মানুষ কিন্তু এটাই চায়। জন আকাঙ্ক্ষার কথা আমরা বারবার করে বলছি। জন আকাঙ্ক্ষা কিন্তু অবশ্যই এই গত 16 বছর বা আপনি স্বাধীনতার পর থেকেও যদি বলেন, এই মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো প্রতিফলিত হয় নাই কোনো সরকারের দ্বারা। অবশ্যই সেটার জন্য একটা প্রোঅ্যাক্টিভ এখানে শুধু মনিরা শর্মা এক লাইনে একটু শুনতে চাই যে সরকার, আপনি বলছেন যে কখনো নার্ভাস অথবা সিদ্ধান্ত প্রয়োগে খুব কঠোর বা দৃঢ়তা দেখাতে পারছে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে বিগত সময় যে নির্বাচন মানুষের ভোটাধিকার হরণের প্রসঙ্গগুলো সামনে এনে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের কথা বলছে, এই নির্বাচনের প্রত্যাশায় কি বা দাবির প্রেক্ষাপটে সরকার নার্ভাস হয়ে পড়ছে, এমনটি মনে হয় আপনার কাছে? শুধু তাই না, মানে শুধু এটা একটা কারণ, এটা অবশ্যই একটা কারণ।